আমরা ইসলাম যে শান্তি সেটা বুঝতে পারলাম না। আসুন, বলতেছিলাম ইসলামের সকল বিধিবিধানগুলো শান্তি। যাকে ইসলামের শান্তি প্রচারের জন্য মনোনয়ন দিয়েছে এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী কত শান্তি, কত রহমত, কত বরকত, ইসলামের শান্তির আদর্শ কিভাবে দিয়ে গেলেন, যে আদর্শ দেখে মানুষ দলে দলে কালিমা পড়ে নবীজির হাত ধরে মুসলমান হয়ে যাইতেন। তাইবের জমিনে যেদিন আমার নবীকে যুবকেরা ঘেরাও করে মারতে মারতে বেহুশ করেছে, নবীজি শোয়ার থেকে উঠতে পারে না, একেবারে পাথরের নিচে পড়ে গেছে। যুবকেরা আবার নবীজিকে টাইনা টাইনা উঠাইয়া দাঁড় করাইছে। যায়েদ ইবনে হারেসা সঙ্গে ছিলেন। যায়েদ কারো হাতে ধরে রে, কারো পায়ে পড়ে যায়। যুবকেরা তোর হাতে দড়ি, আমার নবীরে আর মারিস না। কারো পায়ের উপর পড়ে যায়, তোর পায়ে দড়ি, আমার নবীরে আর মারিস না। তোরা কি জানোস না রে, আমার নবীর মা নাই, বাবা নাই। যুবকেরা যায়েদের কথা মানতে না জি না, নবীজিকে দাঁড় করাইলেন হাঁটার জন্য। নবীজি হাঁটতে পারে না, পিছন দিয়ে ধাক্কা দেয়। ধাক্কায় একটা দুইটা কদম সামনে যখন আমার নবী মারে গো, আবার চারদিক থেকে পাথর মারতে থাকে। এইভাবে একবার নয়, দুইবার নয়, মারতে মারতে নবী পাককে তিনবার করে বেহুশ করে তাইবের জমিনে ফেলে দিলেন। তারপরে তিনবারের মাথায় আমার নবীর জ্ঞান ফিরে না, নবী আর চক্ষু খুলে না, কথা বলে না। যায়েদ ইবনে হারেসা পাশে বসে বসে কান্দে, মাউত, আমি যায়েদের জীবন দিয়ে দিব গো, তোমার বন্ধুর জীবন ফিরাইয়া দাও। আমার নবী জ্ঞান ফিরতেছে না। জ্ঞান হারাই অবস্থায় যায়েদ ইবনে হারেসা কাঁধে লইয়া দৌড়ে যাইয়া নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় পাথরের মধ্যে বসাইতে চাইলে আমার নবী ক্ষত বিক্ষত, শারীরিক অবস্থা দুর্বল, কষ্ট ব্যথা পাবে বলে আমার নবীকে ওই পাথরের মধ্যে বসাবেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি বসাইবার আগে আগে দেখি যে এই পাথরের মধ্যে রাসূলকে বসাইতে চাইলাম, ওই পাথর তুলার চাইতে আরো নরম হইয়া যায়। ইসলাম যে নিয়ে আসলেন, ইসলাম থেকে মনোনয়ন যা পেয়েছেন, তার প্রতি পাথর পর্যন্ত ভালোবাসা দেয়। আজকে ইসলাম ওলাদেরকে দেখলে কুল মাখলুকাত দীক্ষার দেয়, ঘৃণ্য বসে। বলতেছিলাম আমার নবীর আদর্শে ফিরে আসুন। আমার নবী পাথরের উপর বসাইলেন, জ্ঞান ফিরতেছে না, ঘাড় রাখতে পারতেছে না। এমনি সময় হযরতে জিবরাইল আমার প্রভুর দরবারে আরজ করলেন, প্রভু গো, যার খাতিরে কুল কায়নাত বানাইছো, যারে তোমার মনোনীত ধর্ম ইসলাম থেকে মনোনয়ন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, এই মার কাফের বেঈমানেরা তোমার নবীকে মারলো, আল্লাহর বন্ধুকে মারলো। ও প্রভু, তোমার কি মায়া হয় না, দয়া হয় না? আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমাকে পাঠিয়ে দেন, অনুমতি দেন। আমি তাইবের সকল মানুষদেরকে ওই দুইটা পাহাড়ের মধ্যে ফালাইয়া আমি একেবারে চিরতরে মিসমার করে দেব। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু একবারও আমার কাছে কয় না, আমার কাছে বিচার দেয় না, এই বিচারের নির্দেশ আমি কিভাবে দেব? যা অনুমতি দিলাম আমার বন্ধুর কাছে, যা রে জিবরাইল, বন্ধু যদি অনুমতি দেয় এই বিচারটুকুন তুমি করে আসবে, আমার কোনো আপত্তি নাই। হযরত জিবরাইল বলেন, আমি রাসূল পাকের সামনে যাইয়া দেখি আমার নবী এখনো জ্ঞান ফিরে না। কিছুক্ষণ বসে রইলাম, আমি জিবরাইল জান্নাতি ফল ফুল নিয়ে সামনে হাজির হলাম। জান্নাতি ফল ফুলের গ্রান যখন নবীজির নাকের মধ্যে লাগলো, জিবরাইল পাশে আসলেন, আমার নবী জ্ঞান ফিরে গেছেন। জিবরাইল ডাকতেছে, হুজুর, আমার আল্লাহ আমাকে পাঠাইলেন, আপনি অনুমতি দেন। আপনার উপর যারা অত্যাচার করেছে, পাথর মেরেছে গো নবী, আমি জিবরাইল এসে গেলাম পাহাড়ের ভিতরে ফালাইয়া এই জাতিকে ধ্বংস করে দিব, চিরতরে বিদায় করে দিব, আপনি অনুমতি দেন। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, ও জিবরাইল, আমার কষ্ট দেখে তোমার বুঝি রাগ উঠে গেছে, তুমি বুঝি ব্যথা পেয়ে গেছো? ও জিবরাইল, আমার কষ্ট দেখে তোমার যদি এত ব্যথা হয়, নিশ্চয় আমার আল্লাহরও ব্যথা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। রে জিবরাইল, তোমার সাথে যদি কথা বলতে থাকি
এই ফাঁকে দিয়ে হয়তো তায়েবের উপর আমার আল্লাহ গজব দিয়ে দিবেন। জিব্রাইল রে তুমি একটু দাঁড়াও রে জিব্রাইল, আমি আমার প্রভুর সাথে কথা বলি। জিব্রাইল বলেন পাশে বসে আছি, আমি দেখি নবীজি রক্ত জরা শরীর মোবারক, একেবারে দুর্বল, দুইটা হাত কাত হয়ে শুয়ে আকাশের দিকে বাড়াইতে চাইতেছেন, কিন্তু বাড়াইতে কষ্ট হয়। নবীজির হাত উপরে উঠে কষ্ট হয়, থরথর করে দুইটা হাত কাঁপতেছে। দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া ডাকে মাবুদ আমারে মারছে, তারা তো আমারে চিনে না, আমারে জানে না, আমারে বুঝে না। যদি তারা আমারে চিনতো জানতো এইভাবে মারতো না গো প্রভু। আমার মায়ের দেখে তুমি বুঝি রাগ হয়ে গেছো, জিব্রাইল এসে গেছে। আমার মায়ের জন্য রাগ হইয়া এই তাইবের জমিনে গজব দিও না। আমি রাসূল দরখাস্ত করলাম, গজব দিয়ে যদি এই তাইবের মানুষগুলো শেষ করে দাও, আমি তোমার মনোনীত ধর্মের ইসলামের দাওয়াত আমি রাসূল আমি কার কাছে পৌঁছাইব? তারা তো চিনে না, চিনলে আমারে মারতো না। বিশ্ব নবী জন্ম নিলেন মায়া আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। আল্লাহু আকবার বলো। এত মার খাইলো তারপরে নবী প্রতিশোধ নিল না। আর আমরা একটা কথা কইলে রাস্তায় বৈশা তাহি এর প্রতিশোধ নিবার লেগে। তাইলে বোঝা গেল ইসলাম চিনলাম না। আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, কারণ ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। ইসলামে ঢুকতে গেলে, ইসলাম বুঝতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলাম ঢুকা, ইসলাম বুঝা, ইসলাম দিয়ে আল্লাহকে খুশি করার নমুনা হলো, আদর্শ হলো, আখলাক হলো, চরিত্র হলো নবী মুহাম্মদুর রাসূল। এর চেয়ে শান্তির আর কোন ধর্ম পৃথিবীতে নাই। সকল ধর্মের মধ্যে শান্তির ধর্মের নামটা কি? বলুন, শান্তির ধর্মের নামটা কি? ইসলাম। যে ইসলামে কি শান্তি শুধু পুরুষেরই না মহিলাদেরও আছে? রাসূল বলছেন হালাল স্ত্রী, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো যেই মহিলারা চলছে, আপনাদের আনোয়ারার মতো, বাঁশখালীর মতো, ওই চট্টগ্রামের মতো যেই মহিলারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মাইন্না চলছে, ওই রকম এক একজন মহিলাকে হাসরের দিন এক একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য তাকে বাড়ায়া দেওয়া হবে। এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর যদি আপনার আমার ওই আকেল আলীর মারে বাড়ায়া দেয়, বলুন হুরের দাম বেশি হবে না আকেল আলীর মার দাম বেশি হবে? কখন হবে? ইসলামের মধ্যে যখন ঢুকে যাবে, নবীর কথা মতো যখন জিন্দিগি করবে। হাসরের দিন ওই রমজান মাসে রোজা রাখতেন, কষ্ট করতেন বেশি মহিলা, রমজান মাসে রোজা রাখতেন, সেহরি পাকাইতেন, ইফতার বানাইতেন মহিলা। এই জন্য হাসরের দিন একজন কালো মহিলা জান্নাতি হবেন, জান্নাতে যাইতে থাকবেন। স্বামীও রোজা রাইখা জান্নাতে যাবে, স্বামী যাবে আগে, পিছে পিছে যাবে স্ত্রী। স্ত্রী ডাকবে পিছন থেকে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়াতে কালো ছিলাম বিদায় তুমি আমাকে ভালো পছন্দ করো নাই, আমার সাথে কোথাও তুমি যাও নাই কালো দেখা, আজকেও তুমি আমারে ভালাইয়া জান্নাতে যাইতেছো গা, আমারে নিয়ে যাও না। ওই স্বামী পিছন হাত দিয়া কইব না, তোমার নিতে রাজি না, শুনছি 70টা হুর বলে বেহেশতে পাবো, সুন্দরী হুর, কাজী তোমার নিতে রাজি না। ওই বিবি বলবেন, স্বামী একটু ছায়া দেহ না আমার দিকে, একটু ছায়া দেহ, চাইতো না। 70 বছর তোমার সংসার করলাম, আমার দিকে একটু মায়া নাই, একবার চায়া দেহ। ওই স্বামী পিছনে চাইবো, যখন 70 বছরের কথা কইব, চায়া দেখবো একটা উদিত সূর্যের মতো লাল দেখা যায়। বিবি তুমি কি আকেল আলীর মা?
আমি হয়তো, তুমি না কালো আছিলা, আজকে যে সুন্দর হয়ে গেছো। স্বামী গো, তুমি কি শুনো নাই আমার রাসূল বলেছে ইসলাম থেকে আমার আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে ওই নবী বলেছে হাশরের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতো যেই মহিলারা চলছে তাদেরকে এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে। আজকে হাশরের ময়দানে এই প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, যেই নবী মহিলাদের পক্ষে এই আলোচনা করতে যাচ্ছেন, মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? কেন আসবেন না? আরে আনোয়ারার মা বোনেরা শুনুন, এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে ইসলাম যখন আসে নাই, ইসলাম যখন এই জগতে ঘরে ঘরে পৌঁছে নাই, তখন মক্কা নগরীতে আইন ছিল মেয়ে যদি জন্ম হইতো ওই বংশের লোক মেয়ের বাবা কলঙ্ক মনে করত। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মেয়েকে গলায় টিপে মেরে মাটির নিচে দাফন করে দিত। কোন কোন জালিম লোকেরা ওই জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়ে দিত। কেন? মেয়ে হইলে তারা কলঙ্ক মনে করত, সংসারের মধ্যে অশান্তি মনে করত, কলঙ্ক মনে করত। মা বোনেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকো। যেদিন ইসলামের মনোনীত হইয়া রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসছে, তখন থেকে এই বিধান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মহিলারা আগে আসা দরকার। মেয়ে হইলে গলায় টিপে মারতো, গলায় ছুরি দিয়ে কাটতো, না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায়, দাহিয়া কালবি 70 থেকে 72টা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে। জল্লাদের ভূমিকা নিয়েছে। এলাকার লোকজন আসতেন, মেয়ে হইলেই দাহিয়া কালবির কাছে, দাহিয়া কালবি মেয়েটাকে দাফন করে দাও। শিশু বাচ্চাটাকে মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত। আর মেয়ে হইলেই এলাকা কলঙ্ক মনে করত, দুর্বল মনে করত, বংশের কলঙ্ক মনে করত, লজ্জা মনে করত। মেয়ের বাবারা মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত। বলুন, এই আইন যদি এখনো থাকতো তাহলে কি একটা মেয়ে আমরা কি পাইতাম? মা বোনেরা, একটা মেয়েও দুনিয়ায় থাকতে পারতো না। কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। ওই শান্তি ধর্মের পক্ষ থেকে যিনি মনোনয়ন পেয়ে দুনিয়ার জমিনে আসছেন, যার নাম রহমত, যার যিনি ছিলেন বরকত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই আইন বন্ধ করে দিয়েছে। ঘোষণা দিয়েছে, না না, মেয়ে হইলে আর দাফন করা যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে সেও বেহেশতি হবে। 3টা মেয়ের অধিক যার বেশি মেয়ে হয়ে যাবে। বেশি মেয়ের বাবা বলে, তোমরা মেয়ের বাবাকে ধাক্কা দিও না, গালি দিও না, এই গালি এই ধাক্কা আমি রাসূলের গায়ে এসে লাগবে। মেয়ের বাবা হইলে রাসূলের গায়ে, মেয়ের বাবা বেশি মেয়ের বাবা হইলে ধাক্কা দিবেন, এই ধাক্কা রাসূলের গায়ে যায় লাগবে। আচ্ছা, রাসূলের গায়ে ধাক্কা দিলে রাসূল খুশি হবে না বেজার হবে? অথচ রাসূল বলছে যার 3টা মেয়ে সে হবে আমি রাসূলের সাথে বেহেশতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদের উপর যেদিন বিপদ ছিল, এদিন ইসলাম নিয়ে, শান্তি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে শান্তির মনোনয়ন পেয়ে ওই রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচাইছে। আল্লাহু আকবার বলুন। দাহিয়া কালবি বলেন, আমি 72টা মেয়ে জীবিত কবর দিলাম। শেষ মেয়েটা ছিল আমি দাহিয়া কালবির নিজের আপন সন্তান। আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল, বিবির পেটে বাচ্চা, আমি ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাব। বিবিকে বলে গিয়েছে, বিবি তোর পেটে বাচ্চা, যদি ছেলে হয় তাহলে রাইখা দিস, আর যদি মেয়ে হয় শেষ করে দিস, জব কইরা দাফন করে দিস, মেয়ে কিন্তু রাখিস না। কিন্তু দাহিয়া কালবি তো চলে গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। সন্তান হলো মেয়ে, কিন্তু মেয়েটা এত সুন্দর, সুন্দরের জন্য মা দরদি ওই মেয়ের নাম রাখলেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর।
এত সুন্দর দরদি মা, কারণ মাদের মায়া বেশি, দরদ বেশি। বাচ্চাটাকে আর মারতে পারলেন না, এত সুন্দর, একেবারে হুবহুব বাবার চেহারা। দাহিয়া কালবি নিজেও খুব সুন্দর ছিলেন, কি সুন্দর দাহিয়া কালবির বাবার চেহারার মতো। মেয়েটা দেখে মা তাকে দাফন করলেন না, জীবিত অবস্থায় মারলেন না, দাফন করলেন না, গলায় সুইও দিলেন না, রেখে দিলেন। ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় হইতে থাকলো। তার বাবা কয়েক বছর পর যখন দাহিয়া কালবি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর ওই মেয়ের মা বলতেছেন, দাহিয়া কালবির বিবি বলতেছেন, ও জামিলা, যিনি আসতেছেন ইনি তোমার বাবা। মেয়েরা সাধারণত বাবারে মায়া বেশি করে না কম করে বলুন? একটু বেশি করে। দৌড়ায় গেছে, বাবা, বাবা গো, তুমি এতদিন কই ছিলা বাবা? আমি তোমাকে দেখি নাই, তোমাকে দেখার জন্য আমার কত আশা, কত ইচ্ছা। বাবার গলায় ধরে দুই গালে চুমাইতেছে, বাবার মুখের ঘাম মুছে দিতেছে মেয়েটা। বাবা জিগায়, মেয়েটা কার? স্বামী, মেয়েটা তোমার। তুমি যে মারলি না, কেমনে মারবো? মেয়েটা কত সুন্দর, তোমার চেহারা, কাজে আমার মায়া হলো, আমি মারলাম না। দাহিয়া কালবি বলেন, মারছো না, আমারে কলঙ্কিনী বানাইতা? ঠিক আছে, জামিলার মা, তোমার জামিলাকে ভালো করে গোসল দিয়ে কাপড় পরাইয়া দাও, আমি তোমার জামিলাকে নিয়ে বেড়াইতে যাব। দাহিয়া কালবি বললেন। মা খুশি হয়ে গেলেন। মেয়েটা বাবা বাবা বলে ডাকার কারণে বুঝি আমার মেয়ের প্রতি মেয়ের বাবার মায়া হয়ে গেছে। ও মা বোনেরা, তোমাদের কত বিপদ ছিল। এই নবী দুনিয়ায় আগমন করার পর, ইসলাম পৃথিবীতে আসার পর তোমাদের জন্য শান্তির ফায়সালা হয়ে গেছে। দাহিয়া কালবি বলতেছেন, গোসল করাইয়া কাপড় পরাইয়া সাজাইয়া দাও, আমি আমার ওই মেয়েকে নিয়ে বেড়াইতে যাইব। যাওয়ার আগে, রওনা হওয়ার আগে নিষ্ঠুর দাহিয়া কালবি একটা কোদাল, একটা টুকরি লইয়া ওই পাহাড়ের কিনারে যাইয়া রেখে আসলেন। মেয়ের মা গোসল দিতেছে, গোসল শেষে জামা কাপড় পরাইতেছে। মেয়েটা মার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। মা ডাকে, মেরে, এইভাবে আমার দিকে তাকিয়াছো, ব্যাপার বুঝি না, আমার দিকে তাকাইলে রে জামিলা, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতে থাকে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ চেপে যায়, এই বিপদের খবর আগে জানে কে? মার মনে সাক্ষী দিতেছে, আমার জামিলার উপর নিশ্চয়ই কোনো বিপদ। জামা কাপড় গায়ে দিলে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মার চোখে পানি দেখে মার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা বলেন, জামিলা রে, কেন এইভাবে কান্দো? জামিলা ডাকতেছে, মা গো, আমারে ভালো করে জামা পরাইয়া দাও, আমারে ভালো করে পোশাক পরাইয়া, আমারে ভালো করে সাজাইয়া দাও, বাবার সাথে যাব। মা, কেন জানি আমার মন বলে গো, আমি বুঝি আর কোনদিন মায়ের কাছে পারবো না। মা, আমার মন বলে তোমার সাথে আমার আর দেখা হবে না গো মা, ভালো করে সাজাইয়া দাও, আমার জীবনের শেষ দেখা দেখা দাও। মেয়ের দেখা বুঝি আর জীবনে হবে না গো মা, এই জন্য আমিও তোমার শেষ দেখা দেখে যাচ্ছি। মা আদর করে দুই গালে চুমাইয়া টাইনা টাইনা কোলে লইয়া জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন, যাও তোমার বাবার সাথে। যায় জামিলা, একটু যাইয়া পিছে মায়ের দিকে চাই, চোখের পানি ছেড়ে দেয়। মা, মা গো, বিদায় দাও গো, আর দেখা হবে না। নিষ্ঠুর দাহিয়া কালবি যাইতে যাইতে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের চিপায় নিরিবিলি জায়গায় ওই টুকরি দিয়ে, কোদাল দিয়ে গর্ত করতেছে। মেয়েটা বারবার জিগাই, বাবা গো, এই গর্ত কেন করো? তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা? দাহিয়া কালবি বলেন, দাঁড়াও, যাব, আরো কিছুক্ষণ দেরি হবে। গর্ত করতেছে, করতে করতে বুক পরিমাণ গর্ত হয়ে গেলে দাহিয়া কালবি ডাকতেছে, ও জামিলা, দেখে যাও কত সুন্দর গর্ত করেছি। বাবার ডাকে সন্তান যাবে, বয় কিসের? ওই দাহিয়া কালবি মেয়েকে ডাক দিলে জামিলা বাবার ডাকে
দৌড়াইয়া কিনারে গেলে ঘাড়ে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়ে বড় বড় পাথরগুলো চাপা দিতেছে। জামিলা নিচের থেকে ডাকতেছে, বাবা গো, ও বাবা, আমার মাইরো না। তোমার বাবা, তোমার পরিচয় আমি কারো কাছে দিব না। তোমার মেয়ে হইয়া পরিচয় দিলে তোমার যদি কলঙ্ক হয় গো বাবা, কথা দিলাম, যেই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না সেই দেশে আমি চলে যাব। তবু আমার মাইরো না গো বাবা, আমি আমার মায়ের কাছে যাইতে চাই। আমার মাইরো না, তোমার যদি আমার দেখতে কষ্ট হয় আমার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কিছু মানলেন না। বুকের উপর পাড়া দিয়ে পাথরের কণাগুলো টেনে টেনে দিতেছেন। দিতে দিতে মাটির নিচে পড়ে গেছে। মাটি ফাঁক হইয়া একটা ডাক বেরিয়ে আইছে, বাবা গো, আমার মাইরো না। আরে মা বোনেরা, ইসলাম যদি এই দেশে না আসতো, এইভাবে তোমাদেরকেও বুকের উপর পাড়া দিয়ে পাথর দিয়ে পাথরের কণা দিয়ে দাফন করা হতো। আজকে সেই ইসলাম পাইয়া ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকলা না, নবীর আদর্শে আদর্শিত হইলা না, উপায় থাকবে না, এই অবস্থায় কবরে যায়ও না। মেয়েটা কাঁদতেছে, বাবা গো, আমার মাইরো না। অপরাধ তো কিছুই না, অপরাধ শুধু মেয়ে হইয়া কেন জন্ম নিল। কিন্তু এই মেয়ে হইয়া জন্ম নিলে মরতে হবে, এটা কোনো বিধান না, কোনো আইন না। আগেকার দিনের আইন ছিল, আগেকার ধর্মের মধ্যে এই সমস্ত জাই ঝামেলা ছিল। যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে এই সমস্ত জাই ঝামেলা ইসলাম দূর করে দিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দাহিয়া কালবি বলেন, আমি 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করলাম, কিন্তু আমার মনে ব্যথা হলো না। এই মেয়েটাকে দাফন করার পর বাবা 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 বলে ডাকছে, কবরে বুকের উপর পাড়া দিয়ে দাফন করলাম, মাটি ফাইটা, বাবা গো, আমারে মাইরো না। এই ডাকটা আমার কলিজা মানাইতে পারতেছি না। কানতে কানতে বাড়িতে গেছে। বিবি জিগায়, কান্দকে? আমার জামিলা কোথায়? দাহিয়া কালবি কান্দে, বিবি গো, তোমার জামিলাকে দাফন করে দিয়েছি। মা কান্দে, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, আমার এত সুন্দর মেয়েটাকে কেমনে দাফন করে দিলা? দাহিয়া কালবি বলেন, আমি এতদিনে বুঝেছি কাজটা ভালো করি নাই। মেয়েটা আমারে বাবা বাবা কইয়া ডাকছে, শেষ ডাকটা শুনেছি গো বিবি, আমারে মাটির ভিতর থেকে ডাক মারছে, বাবা গো, আমারে মাইরো না। যেখানে দাহিয়া কালবিরে চিনে না আমি সেই দেশে চলে যাব। বিবি গো, এই ডাকটা আমার কলিজার মধ্যে এখনো লাগতেছে, আমি সহ্য করতে পারি না। এই অপরাধ করলাম, এই অপরাধের ক্ষমা কি আমি পাবো? দৌড়াইয়া চলে গেলেন। শান্তির ধর্ম ইসলাম, ওই ইসলামের ধর্ম থেকে মনোনয়ন পেয়েছেন যিনি, ওই দয়ার নবী, মায়ার নবীর দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার বলো। যেই নবী যেখানে শুয়েছে এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। বলুন, সোনার মদিনায় জান্নাতের বাগান আছে কিনা? আপনারা কি সেই নবীর জান্নাতের বাগানে যাইতে রাজি আছেন? তাহলে চলুন না দেখি, একটু ঘুরে আসি। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারে, এই নবী যে মদিনায় ঘুমাইছে, নবীজির রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে নবীর কথার মর্যাদা নাই। এরা দুনিয়ার মানুষ
ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হওয়ার জন্য আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের পক্ষে মনোনয়ন দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলুন আমরা এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা? যদি যাইতে পারেন অবস্থা কি হবে? সুন্দর ব্যাপার। দাহিয়া কালবি এবার বুঝে ফেলেছে অন্যায় করেছি, অপরাধ করেছি, বিপদ আমার উপর আসবে, আমি কাজটা ভালো করি নাই, আমি অন্যায়কারী অপরাধী হয়ে গেছি। এই বিপদ থেকে বাঁচার জন্য ওই ইসলামের ছায়া তলে আশ্রয় নিলেন দাহিয়া কালবি। আমার আপনার নবীজির কাছে হাজির হয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই ক্ষমা কি আমি পাবো? কি ভুল করেছো, কি অন্যায় করেছো নবী গো? আমি 70 থেকে 72টা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছি, কিন্তু একটা মেয়ের জন্য মায়া হয়েছে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল। কবরে যখন মাটি দিয়ে চাপা দেয়, মাটির ভিতর থেকে ডাক আসছে, বাবা গো আমার মাইরো না হুজুর। এই ডাকে আমার কলিজা কাঁপতেছে, এখনো আমার মায়া লাগতেছে। এই অপরাধের ক্ষমা কি আমি রাসূল আমি কি পাবো? আল্লাহর রাসূল আমারে বলে দেন এই ক্ষমা আমি পাবো কিনা। আমার নবী বলেন, রে দাহিয়া কালবি, আয় আমার পাশে আয়, আমার হাতের সাথে হাত লাগাইয়া একবার খালি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমাকে সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু ইসলামে ঢোকার পরে এই অপরাধ আর তুমি করতে পারবা না। আজকে মুসলমানদের আদর্শ দেখে, আচার আচরণ দেখে, স্বভাব চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন, কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলিদের আদর্শ দেখে, আল্লাহর ওলিদের আচার আচরণ দেখে লক্ষ লক্ষ বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আসুন, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু আজকে সেই শান্তি আমাদের মধ্যে নাই। তার কারণ হলো এই ইসলামের পক্ষ থেকে, শান্তির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী। এই নবীর আদর্শ আমাদের কাছে নাই, এই নবীর আদর্শ মেয়েদের কাছে নাই, এই নবীর আদর্শ আমাদের কাছে নাই। এক যুদ্ধে হযরত আলী হলেন যুদ্ধের সেনাপতি। কাফেরদের সাথে যুদ্ধ হইতেছে। যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, তারা হলো কাফের। কাফেরদের সাথে যুদ্ধ চলছে, একটানা 3 দিন পর্যন্ত যুদ্ধ চললো, কেউ কাউরে হারাইতে পারে না। পরামর্শ বসলেন মুসলমানেরা। পরামর্শের মধ্যে একজন বলতেছেন হযরত আলীর দিকে লক্ষ্য করে, আলী, আমাদের মধ্যে সুন্নতের আমল ত্রুটি হইতেছে, সুন্নতের আমল ত্রুটি হইতেছে, বিদায় আমরা যুদ্ধে বিজয়ী হইতে পারতেছি না। বলে, কোন আমলটা ত্রুটি? আমরা তো দাঁত মাজতেছি না, দাঁত মাজা সুন্নতে রাসূল, দাঁত মাজতে হবে। তোমরা তাইলে কাজ করো, আজকে শেষ রাত্রে উঠে আগে সকলে দাঁত মাজবা। সৈন্যরা উঠে, মুসলমান সৈন্যরা ঘুম থেকে উঠে গাছের ডাল ভাঙ্গে ভাঙ্গা দাঁত মাজতেছে, গাছের ডাল দিয়া। কাফেরদের পক্ষ থেকে গুপ্তচোর গেল, গুপ্তচোর মুসলমান কি করে দেখতে গেছে, যায়া দেখে ডাল ভাঙ্গা দাঁতেরে গসাইতেছে। কাফেররা কাফের সেনাপতির কাছে খবর পৌঁছে দিলেন, সেনাপতি, আজকের অবস্থা ভালো নয়, মুসলমানদের যে আচার আচরণ দেখছি, আজকে বুঝি আর তরবারি দিয়া যুদ্ধ করবে না, যেভাবে দাঁত গসাইতেছে মনে হয় যেন আমরা রে কামড়াই আজকে খায়া ফেলাইব। এই খবর পাইয়া সকালবেলা ওইটা দেখে সকল কাফের সৈন্য ময়দান ছাইরা চলে গেছে। একটা সুন্নতের আমল দিয়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে সেই নবীর আদর্শের মধ্যে বরকত কত, একটা সুন্নতের মধ্যে বরকত কত। যেই ঘরে নবী আছে, নবীর প্রেম আছে, এই ঘরে রহমত আছে, এই ঘরে বরকত আছে। যেই ঘরে নবী নাই, নবীর প্রেম নাই, এই ঘরে রহমত নাই, এই ঘরে বরকত নাই। আসুন, ইসলামে পুরাপুরি ভাবে আমাদের ঢুকতে হবে। ইসলামে পুরাপুরি ঢুকতে পারলে আপনার আমার পুরস্কার কি আসবে সেটাই যাব, আর সেটাই হবে আমার শেষ কথা। কারণ এই এলাকায় বহু ওয়াজ করেছি, কাজেই আজকে আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, এটাই হবে আমার শেষ কথা। বাবারা, ভাইয়েরা, আসুন, আমাদের ভাগ্য ভালো, আমরা ধর্ম পেয়েছি ইসলাম, নবী পেয়েছি শ্রেষ্ঠ,
বলুন আমাদের নবী শ্রেষ্ঠ নবী না ছোট নবী? সকল নবীর সেরা নবী। নবী পেয়েছি শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, সব দিক দিয়ে আমরা হলাম শ্রেষ্ঠ। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা কি শ্রেষ্ঠ না ঘৃণিত? তার কারণ কি? শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি। তাই বলছিলাম পৃথিবীতে ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসলেন তিনটা। একটা হলো ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান, আরেকটা হলো মুসলমান। বলুন এই তিন ধর্মের মধ্যে কোনটার পাওয়ার বেশি? সকলে বলুন কোনটার পাওয়ার বেশি? একবার গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় এক খ্রিস্টান লোক আর এক মুসলমান লোক, দুইজন দুই ধর্মের। এরকম হিন্দু আর মুসলমান একসাথে বন্ধুত্ব আছে না? খ্রিস্টান আর মুসলমান দুইজন দুই ধর্মের, যাইতেছে রাস্তায় হাইটা, কথায় কথায় খ্রিস্টান কয় আমার ধর্ম বেশি ক্ষমতাবান, আর মুসলমান কয় আমার ধর্ম বেশি ক্ষমতাবান। আচ্ছা আসলে আপনারা কোন ক্ষমতা কার বেশি? ক্ষমতা কি খ্রিস্টান ধর্মের বেশি না ইসলাম ধর্মের বেশি? তার বাস্তবতায় আসুন। দুইজন তো বলতেছেন মুসলমান বেটা আবার বেশি পয়েন্ট জানে না, বেশি কিছু জানে না, কিন্তু অহন্ত লোকেরা ওয়াজ শুনে। তখন যেই সময় ঘটনা গাউসে পাকের জীবনীতে, কিন্তু তখন তো এরকম ওয়াজ নসিহতের সিস্টেম ছিল না। মুসলমান লোকটা একটু মূর্খ, জানে কম, কিন্তু খ্রিস্টান লোকটা খুব জ্ঞানী। আর জ্ঞানী তো হবেই। এখনো দেখেন খ্রিস্টানদের বই পুস্তক পাওয়া যায়, 1 টাকা দিলে একটা বই বানাইতে খরচ হয়েছে 100, আপনারে দিবে 1 টাকায়। তারা এই বই পুস্তক নিজের রোজগারের পয়সা দিয়ে বানায়া মানুষের হাতে দেয় খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য। আর আমরা মুসলমান মোটামুটি টাকা লইয়া 2 তালা করলে 3 তালা, 3 তালা করলে 5 তালা, উপর থেকে নিচে ছাই কে কি করে দেয়, কিন্তু কাউরে ধর্মে আনবো এই চিন্তা করতে রাজি না। আর খ্রিস্টানরা নিজের রোজগারের টাকা দিয়া এই দেশের জমিনে আইসা গরিবদেরকে সাহায্য করে, ঘর দেয়, গরিবদেরকে বাড়ি দেয়, ঘর দেয়, ব্যবসার জন্য টাকা দেয়। আর মুসলমান টাকা লইয়া 60 তালাত বই দেয়। যাই হোক, এদিকে আজকে যাব না, আমি সংক্ষেপ করে আনতেছি। এবার দুই বেচারা রাস্তা যায় আর কথা কয়। খ্রিস্টান লোকটা বলতেছে আমাদের খ্রিস্টান ধর্ম এত পাওয়ারফুলি, কারণ আমাদের যে নবী ছিলেন ঈসা নবী, উনি মৃত মানুষ জীবিত করতে পারত, কুম বিইজনিল্লাহ এই কথা দিয়া মৃত মানুষ জীবিত করে ফেলছে। মুসলমান বেটা কয় না না না, আমাদের মুসলমান ধর্মের পাওয়ার বেশি। কইতে আমাদের নবী তো মৃত মানুষ জীবিত করতে পারছে, তোমার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? পারলে দেখাও। কিন্তু মুসলমান লোকটা আমার নবী সম্পর্কে বেশি একটা জানে না। আর জানবই কেমনে? যেই যুগে পড়ছি, নবীর গুণগান বেশি করে কইতে গেলেই এক কিসিমের বাইরে আছে ফতোয়া দিব, এইটা বেদাত, এইটা বেদাত। সারা পৃথিবীর ইতিহাস, উপন্যাস, গান বাজনা, নাচ গান, কত কিছু চলছে, এগুলি বেদাত হয় না। নবী পাকের শান-মান মুসলমানদের হাতে তুলে দিবে, এখানে ফতোয়া আসে বেদাত। সে জানবো কোত্থেকে? বয়ে মাহফিল হয়ে যায় না। হ্যাঁ, গায়ের জুড়ে ধাক্কাইতেছে আমরা নবী ক্ষমতা বেশি, পারে বেশি, আমরা নবীর দাম বেশি। খ্রিস্টান বেটা কইতে তোমরা নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? পারলে দেখাও। কিন্তু হ্যাঁ তো আর জানে না। এইভাবে কথা কাটাকাটির মধ্যে রাস্তা দিয়ে যাইতেছে, এমন পর্যায়ে চলে গেছে মুসলমান লোকটা স্বীকার করবে আমরা নবীর পাওয়ার নাই, মুসলমান ধর্মের পাওয়ার নাই, খালি এই কথাটা স্বীকার করবে। এমনি সময় পিছেদা গাউসে পাক ডাক দিলেন, কিরে বাবারা তোমরা কি নিয়ে তকরা তকরি করো? দুজন ফিসে চাইছে, চাইয়া দেখে গাউসে পাক। আল্লাহু আকবার বলুন। বলুন গাউসে পাকের মতো একজন ওলি যদি কোন মুসলমানদের পক্ষে থাকে, হের কি পরাজয় হবে না বিজয় হবে? কারণ ইসলাম পরাজয়ের ধর্ম নয়, ইসলাম হলো বিজয়ের ধর্ম। আচ্ছা, গাউসে পাক যখন পিছনতে বলছে,
বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করো? দুজন পিছনে চাইছে, ছায়া দেহে গাউসে পাক। বলুন মুসলমানের ভাওয়ার বাড়ছে না কমছে? তাহলে বোঝা গেল একজন হক্কানি ওলি যদি কারো পক্ষে থাকে তাইলে হের পাওয়ার কমে না, বরঞ্চ কি আরো। এমনি তো মুসলমান লোক তিনটা লাভ মাইরা কয় অহন কও, কি কইবা অহন কও কও। খ্রিস্টান বেটার গলা শুকায় গেছে, কথা আসে না। বাবা কি বলতেছিলা তোমরা? মুসলমানটা কয় হুজুর হ্যাঁ কয় হেরার ধর্মের বলে দাম বেশি, পাওয়ার বেশি, ঈসা নবীর বলে ক্ষমতা বেশি, মৃত মানুষ জীবিত করছে। হুজুর আমরা নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে না? আমরা মুসলমান ধর্মের দাম বেশি না? গাউসে পাক কহ দাম তো বেশি, মৃত মানুষ জীবিত করতে পারছে। এই কি তুমি যে কইছিলা জিগাও, ওহন জিগাও। হ্যাঁ গাউসে পাক কয় বাবা কি বলছো? হুজুর আমি বলছি আমাদের নবী ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলে মৃত মানুষ জীবিত করতে পারছে। হুজুর আপনাদের নবী আখিরি নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? বলুন পারছে কি না পারছে? গাউসে পাক কি জানে না? গাউসে পাক বলতেছেন বাবারে তোমাদের নবী তো পারছে, আমাদের নবী পারছে কিনা শোনো একটা ঘটনা। গাউসে পাক অহন ওয়াজ করতেছে, শোনো। একদিন 200 খ্রিস্টান আমাদের নবীর কাছে যাইতেছিল মুসলমান হওয়ার জন্য। রাস্তার মধ্যে আবু জাহেল দেখতেছে 200 লোক, জিজ্ঞেস করে কই যাও? আখিরি নবীর কাছে মুসলমান হব, মুসলমান হব, সেই জন্য যাইতেছি। আচ্ছা 200 লোক নবীর পক্ষে গেলে আবু জাহেলের কাছে কি ভালো লাগবো? আবু জাহেল কই সর্বনাশ রে, বাতিজার পক্ষে যাইতেছে গা। এই ওয়াজ করতেছে গাউসে পাক এই দুইজন সামনে, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। গাউসে পাক বলে 200 লোক যাইতেছে। আবু জাহেল জিগায় তোমরা মুসলমান হও ভালো কথা, কিন্তু মুসলমান হওয়ার আগে আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন কইরা জবাব দিতে পারলে মুসলমান হইও। এই ওয়াজটা করতেছে গাউসে পাক দুইজনের সামনে। তারপরে আবু জাহেল এই কথা বললে খ্রিস্টানরা কয় চাচা আপনি প্রশ্ন ভালো জানেন, আপনিই লন আমরা সাথে। আবু জাহেল কয় এটাই তো আমি চাইছিলাম। আসলে আবু জাহেল আমরা নবীরে দেখলেই খালি প্রশ্ন করতো, খালি প্রশ্ন, খালি প্রশ্ন। আবু জাহেল সাথে গেছে 200 খ্রিস্টান সহ, যায়া নবীজির বাড়িতে উঠছে। উঠার পরে ডাকতেছে ভাতিজা বাড়িতে আসো? জি চাচা। 200 লোক আইছে তোমার কাছে মুসলমান হইতো। চাচা এই তো ভালো কথা, তবে তাদের তো একটা প্রশ্ন। কি প্রশ্নটা? হলো ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি কি ভাতিজা মৃত মানুষ জীবিত করতে পারো? আবু জাহেল প্রশ্ন করলো। আর এই ওয়াজটা দুইজনের শুনাইতাছে কে? গাউসে পাক। দুইজনে খুব শুনতেছে। তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো? আচ্ছা বলুন আমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারবে? আর ঈসা নবীর বুজুর্গি মৃত মানুষ জীবিত করে, আর আমাদের নবী মৃত মানুষ শুধু নয় মৃত গাছ পর্যন্ত জীবিত করে দিয়েছে। গাছের থেকে মানুষের মতো কথা পর্যন্ত বাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী তো মৃত মানুষ জীবিত করছে। মানুষ তো জীবিত হইতে পারে, কথা বলতে পারে। যে গাছ মৃত গাছ জীবিত করে, গাছের থেকে রাসূল কথা পর্যন্ত বাহির করতে পারে। আর তার ধারণা আমরা নবী পারে না। এবার ডাকতেছে নবীজি ডাহে চাচা কোন কবর থেকে জীবিত করতাম দেখায় দেন তো, কোন কবর থেকে? আবু জাহেল কয় এমন এক কবর নিয়ে যামু যেখানে মানুষ দূরের কথা হাড্ডিও নাই। মুসা নবীর আমলের এক পুরানা কবর, ইহুদি ধর্মের পুরানা কবর। ইহুদি ধর্মের কবরস্থানের পাশে গিয়ে এক কবরের কাছে গিয়ে কয় ভাতিজা এই কবরটার থেকে একটা মানুষ জীবিত করো তো। আবু জাহেলের ধারণা কবরে কিচ্ছু নাই, হাড্ডিও মাটির সাথে মিশে গেছে, ভাতিজা তো কিছুই পারবে না। আচ্ছা আপনাদের ধারণা কি, পারবো কিনা নবী? কবরের পাশে গিয়ে ডাকতেছেন কবরের ভিতরে কে আসো, তুমি উঠো তো। ওই মুসা নবীর আমলের বড় বড় লম্বা লম্বা মানুষ। কবর থেকে তো একটা লোক বাইরেছে, এমন কালোর কালো, একবারে সমস্ত শরীর কয়লার মতো, জাহান্নামের আগুনের তাপে এরকম অবস্থা হয়ে গেছে ইহুদি ধর্মের লোকটা। এমন সময়
200 খ্রিস্টান দেখতেছে নবীজি ডাক দিলে কবর থেকে মানুষ উঠে আসলো, এত বড় লোক দেখা যায়, হায় হায় দেখতেছে, চোখের পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞেস করেন, কারণ আমাদের নবী তো দয়ার নবী, বাবারে তোমার এই বিপদ, এই কষ্ট করতেছো যে হুজুর আমি দুনিয়াতে ভালো কাজ করি নাই, এজন্য আমার এই বিপদ, আমি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি। রাসূল বলেন, তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ওই কবর থেকে উঠে নবী পাকের মুখ থেকে নিয়ে পড়ে ফেললেন কালিমাটুকুন। সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে কালো দূর হইয়া নূরে নূরান্বিত হইয়া সুন্দর হইয়া যায়। রাসূল বলেন, আর তোমার কবরে কষ্ট হবে না। ইহুদি ধর্মের মুসা নবীর আমলের ওই কবরস্থানের লোককে আমার নবী উঠাইয়া জান্নাতি বানাইয়া কবরে শোয়াইয়া দিল। আজকে সেই নবীর উম্মত হইয়া যদি আমরা জান্নাতি না হতে পারি, নবীওয়ালা না হতে পারি, নবীর আদর্শে আদর্শবান না হতে পারি, তার চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছুই হবে না। শুয়ে গেলেন, ঘুমাও বাবা, এখন শান্তিতে ঘুমাও। 200 খ্রিস্টান ওয়াজ করতেছেন গাউসে পাক। আবু জাহেল কয়, বাতিজা বাতিজা বুঝলাম না। হ্যাঁ জাগা, আবু জাহেল জাগা। 200 খ্রিস্টান কয়, চাচা আপনি যাইতে পারেন, আমরা যাব না। আমার নবীর হাত ধরে 200 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। গাউসে পাক এ ওয়াজ শুনাইলে মুসলমান কয়, কি আমরা নবীরে বলে পারে না, ওহন কি আরো জিগাও, কি জিগাইবা? গাউসে পাক বলতেছেন, বাবা শুনো, ঈসা নবী তো মৃত মানুষ জীবিত করেছে, আমার নবীও জীবিত করেছে। শোনো, আমি আব্দুল কাদির তো নবী না, আমি হলাম আখিরি নবীর উম্মত। আমারে বলো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম, আমি উম্মত, নবী না। তাইলে ইসলাম ধর্মে যায়া আমরার পাওয়ার বাড়ছে না কমছে? যে ইসলাম ওলা ব্যক্তি ওমর ফারুক হাতের চিঠি দিলে নীল নদ থেকে পানি চলে আসে, বলুন পৃথিবীতে এমন কোন ধর্মের ব্যক্তি আছে কিনা চিঠি দিয়া পানি আনতে পারবে? শুধুমাত্র যারা ইসলামের মধ্যে দাখিল হয়েছে তাদের পক্ষে সম্ভব। আজকে আমরা সেই জাতি, আমরা সেই ধর্মের লোক, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত চিঠি দিলে নীল নদের পানি আসে। এবার গাউসে পাক বলেন, আমারে কও কোন কবরতে জীবিত করতাম, আমি তো নবী না, নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। খ্রিস্টান ভাইরা কয়, সুযোগ যখন পাইছি মারে দেহি, মা মারা গেছে বহুদিন হইছে, হুজুর আসেন আসেন। কই নিবা হুজুর? আসেন না। নিতে নিতে মায়ের কবরের পাশে, হুজুর এই কবরটার থেকে একটা মানুষ জীবিত করেন তো। গাউসে পাক কবরের পাশে দাঁড়ায়া কয়, ও খ্রিস্টান বেটা শোনো, তোমার নবী তো কুম বিইজনিল্লাহ বলে জীবিত করতো, তোমার নবী হ, তোমার নবী যেই ভাষা ব্যবহার করতো আমি আখিরি নবীর উম্মত, আমি সেই ভাষা ব্যবহার করব। কেন? রাসূল বলে গেছে, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূল বলেন, আমার উম্মতের উলামাগণ, আমার উম্মতের মাশায়েখগণ, আমার উম্মতের ওলিগণ এমন পাওয়ারফুলি হবে, নবী রাসূলদের মতো ক্ষমতা তারা দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক ডাকতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, কবরে কে আছো। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান বেটার মা কবর থেকে বাহির হয়েছে। অহন মা চাই রয়েছে পোলার পাই, পোলা চাই রয়েছে মার পাই। পোলা একবার মার দিকে চায়, আবার গাউসে পাকের দিকে তাকায়, আর মুসলমান বেটা কয়, অহন কও আমার নবীর উম্মতের ক্ষমতা আসেনি, আমার নবী পারেনি। রে খ্রিস্টান, এবার কও আমার নরম পায়া বাহাদুরি দেখাইছো, আমার নবীর উম্মতেরাই তো মৃত মানুষ জীবিত করতে পারে, বলো আমরা কেমন নবীর উম্মত? খ্রিস্টান লোকটা মায়ের দিকে তাকাইয়া গাউসে পাকের দিকে তাকায়। গাউসে পাক বলতেছেন, মা আর দেরি করো না, তুমি আবার জায়গায় চলে যাও। নিচে চলে গেলে খ্রিস্টান লোকটা বলেন, আল্লাহর ওলি গো, আর আমি খ্রিস্টান থাকতে চাই না, হাত বাড়াইয়া দেন। যেই নবীর উম্মতে মৃত মানুষ জীবিত করে দেয়, আমি সেই নবীর উম্মত হইয়া যায়। কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম, সেই শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সেই শ্রেষ্ঠ কিতাব আমাদের কিতাব। আজকে আমাদের অধপতন কেন? বাবারা আসুন, শ্রেষ্ঠ ধর্ম কিতাবকে আমরা, শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে আমরা ঘরে নেই, শ্রেষ্ঠ কিতাব কোরআনকে আমরা ঘরে নেই, শ্রেষ্ঠ নবীর আদর্শকে আমরা ঘরে নেই। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক, সকলে বলুন আমিন। আজকে সেই আদর্শের একটা জিনিস এখানে আদায় হয়েছে। রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। যেই সমাজে আমার সুন্নতগুলি মরে গেল, ওইরকম একটা মৃত সমাজে যদি আমার একটা সুন্নতকে কেউ জিন্দা করে, সেই জন্য এই সমাজের মধ্যে আমি রাসূলকে নিয়ে হাজির করলো। আজকে এমন এক বরকতপূর্ণ কাজ হয়ে গেল, সুন্নতে খাতনা, রাসূল পাকের সুন্নত। এই আমল ঘরে ঘরে আনেন, কিন্তু এই সুন্নতের আমলের পর গান বাজনা বাজাবেন না, নাচ গান আনন্দ উল্লাস করবেন না। এই সুন্নতে খাতনা, নবীর সুন্নতের মর্যাদা রক্ষা করার জন্য এই সন্তানদের সুন্নতে খতনার অনুষ্ঠানগুলো এইভাবে আল্লাহ রাসূলের আলোচনা, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দুরুদের মাহফিল দিয়ে আপনারা অনুষ্ঠানগুলো করবেন, সেই অনুরোধ আপনাদের প্রতি রইল। সকল সৃষ্টির জন্য করুণা, সকল নবীগণের নবী, আরশ কুরসির নবী, লৌহ কলমের নবী, এমনকি আমার আল্লাহ যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে, সেই নবীর আদর্শে আদর্শিত হন। আসুন, ইসলাম ধর্মকে আমরা গলার মালা বানিয়ে নেই। আমাদের ঘরে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, মৃত্যুর কষ্ট দূর হবে, কবরে শান্তি হবে, হাশরের ময়দানে নবীর শাফায়াত সহ বিনা হিসাবে জান্নাতে ঢুকবো। আল্লাহ আমাদেরকে সেই অবস্থানে কবুল করুক, সকলে বলুন আমিন।